আমরা এখন পিচ পাগোটার উপরেতে আছি। এরকম সুন্দর গ্রিনারিজের মধ্যে তার মধ্যে এত সুন্দর মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। দার্জিলিং পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই শৈল শহরটি বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে ভীষণই ভালো লাগার একটি জায়গা। তাই তো এখানে প্রত্যেকটি দেশ থেকেই প্রচুর মানুষ ছুটে আসে এখানের মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য। আর এখানের প্রধান আকর্ষণ হলো এখান থেকে দেখতে পাওয়া শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, এখানের হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেন, আরও প্রচুর কিছু। দার্জিলিংয়ে আসার কথা মাথায় এলেই প্রথমে আসে এখানে কী কী দেখব। তো দার্জিলিংয়ে দূরে এবং কাছে মিলিয়ে অনেক রকমের দর্শনীয় স্থান আছে। আজকের এই ভিডিওতে আমরা দার্জিলিংয়ের সিটি ট্যুর অর্থাৎ 10 কিলোমিটারের মধ্যে কী কী দর্শনীয় স্থান আছে, মিক্স পয়েন্ট, 3 পয়েন্টস, এগুলোর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আর দার্জিলিংয়ে কীভাবে আসবেন আর এখানে টয় ট্রেন কীভাবে চড়বেন তার সম্পর্কে ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে আছে, সেটা প্লিজ লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের হচ্ছে দার্জিলিংয়ে ডে 3 আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন সকালের ম্যালের ছবিটা একদম অন্যরকম, ফাঁকা। স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলের জন্য রওনা দিচ্ছে, আর টুকটাক অনেকে মর্নিং ওয়াক করছে এখানে, আর অনেকে ঘুরছে। তবে ভিড় সন্ধ্যের থেকে অনেক কম। আর এই যে আমরা যাচ্ছি এখন গ্রিনারিজের দিকে ব্রেকফাস্ট করবো বলে। আজকে দিনটা অনেক বড় হতে চলেছে, তাই সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাব। দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত একটি খাবার জায়গা হচ্ছে গ্লিনারিস। এই বেকারিতে ভীষণই ফ্রেশ কেক, হট চকলেট আর ইংলিশ ব্রেকফাস্ট এগুলো পাওয়া যায়। তো সারাদিনের যেহেতু ট্যুরটা অনেকটা সময় লাগবে, তো সকালবেলার ব্রেকফাস্ট একটু বেশ ফিলিং না হলে সারাদিন কিন্তু সেভাবে ঘুরতে পারবেন না। তাই এটা কিন্তু একটা দারুণ খাওয়ার অপশান। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও অসাধারণ আসে। কনকনে ঠান্ডা, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। বাইরে ভীষণ ভালো ওয়েদার, আর যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি। সাইট সিনের জন্য আমরা চুজ করেছিলাম হচ্ছে মিক্স পয়েন্ট, অর্থাৎ দার্জিলিংয়ের আশেপাশেই 10 কিলোমিটারের মধ্যে অনেকগুলো পয়েন্ট আমরা দেখব, যার প্রথম পয়েন্ট ছিল আমাদের রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। নিচে এদিকে চারিদিকে পুরো চা বাগান হয়ে আছে এইসব। ওই যে দ্বীপ ওখানে দাঁড়িয়ে আছে, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। এখানে এসে সামনে চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, চা বাগান, আর সামনে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। সত্যি আমার জীবনের এই প্রথম এত ভালো কাঞ্চনজঙ্ঘা দর্শন। আপনারা যদি নভেম্বর মাসে বেড়াতে আসেন, নভেম্বর ডিসেম্বর এই মান্থগুলো কিন্তু এরকমই ক্লিয়ার স্কাই আর এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তারপরে আমরা এখানে একটা লোকাল টি স্টোর থেকে কিছু চা পাতা কিনলাম আর চলে গেলাম হচ্ছে আমাদের নেক্সট স্পটে। বাই বাই এখান থেকে বলে অন্য একটা ভিউ পয়েন্ট থেকে হাই বলতে যাচ্ছি। চলো এবারে আমরা যাবো হচ্ছে রোপওয়েতে। আমরা এখন আছি হচ্ছে আমাদের আজকের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে কি তেনজিং রক, তাই তো? আমি এই জায়গাটা সম্পর্কে কিছু জানি না। দীপ এখানে 6 বার এসেছে, ও আপনাদেরকে বলবে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি, এই জায়গাটার বিশেষত্ব কি আর কি হয় এখানেতে। ট্রেনিং করে, ঠিক আছে? আপনারা দেখো, ওই সেটা দেখো, এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন ট্রেনিং স্পট, ঠিক আছে? আর এখানে লেখা আছে দেখুন HMI, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, ঠিক আছে? রক ক্লাইম্বিং ট্রেনিং এরিয়া, ঠিক আছে? তো করায় প্লাস এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মেন জায়গা। তেনজিং রক এটাই, তেনজিং রক এটাই। আমি তো দেখিনি, আমাকে আগে ভিডিও দেখিয়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাইটটা, তুমি আমায় দাও। যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাইটটা, সেই এখান থেকে স্টার্ট হয়, নিচ থেকে পুরো এই উপর অবধি জিনিসটা চলে আর কি। আর ওইদিকে ভিউটা দেখতে ঠিক আছে, সুন্দর। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ভিউ কাঞ্চনজঙ্ঘা।
আমরা হচ্ছে রঙ্গিত ভ্যালি রোপওয়েতে, দার্জিলিংয়ের যে রোপওয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। পিছনে লাইনটা দেখতে পাচ্ছেন কীরকম লম্বা লাইন করেছে। আমরা এখানে 10:30টার সময় ঢুকেছি, তাও অনেকের পিছনে কাউন্টার। ওর ভেতরে রোপওয়ে, রঙ্গিত ভ্যালি রোপওয়ে। আমরা এখনো রোপওয়ে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে এসেছিলাম হচ্ছে 10:30টার সময়, এখন 12টা বাজে, তাও আমাদের এখনো লাইন এগোয়নি, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিউটা এনজয় করছি। আমাদের মিক্স পয়েন্টের যে সেকেন্ড পয়েন্টটা ছিল রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের পরেই রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এখানে কিন্তু আপনারা সকাল সকাল এসে পৌঁছানোর চেষ্টা করবেন, অ্যাটলিস্ট সকাল 10:30টার মধ্যে, নইলে কিন্তু এখানে বিশাল লাইন পড়ে। আমাদেরই প্রায় অলমোস্ট 2 ঘন্টার উপরে লেগেছে, তাই না তাড়াতাড়ি এলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। সো ফাইনালি চলা শুরু করে দিয়েছে। দেখছি এখানে আশপাশটা করে। চারিদিকে ফুল গাছ হয়ে আছে, ওইদিকে উপরের ওপরে চলে যাচ্ছে, আর প্রচন্ড সানি একটা ডে। দার্জিলিংয়ে সাইট সিন 3 পয়েন্টস, মানে একদম যেটা আর্লি মর্নিং যেতে হয়, টাইগার হিলে গিয়ে সেখান থেকে সানরাইজ দেখা, ঘুম মনেস্ট্রি করে বাতাসে এলোপ করে সেটা সকাল 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এটার জন্য আপনার কস্ট পড়ে ওই 2,500 থেকে 3,000 টাকা। তারপরে রয়েছে দার্জিলিংয়ের সিটি ট্যুর, সেটারও কস্ট পড়ে হচ্ছে ছোটো গাড়ি হলে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে, এটা বার্গেন করে নিতে হবে। আমরা নিয়েছি যে মিক্স পয়েন্টস, মধ্যে থাকবে হচ্ছে টি গার্ডেন, তারপর এরকম রোপওয়ে, ঘুম মনেস্ট্রি, এরকম আরও অনেকগুলো 7টা পয়েন্ট যেটা দার্জিলিংয়ের কাছাকাছি আছে। আমাদের নেক্সট 2টো পয়েন্ট ছিল জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। প্রকৃতির কোলে অবস্থিত এই সুন্দর জায়গা দুটিকে এনজয় করার জন্য আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। এখানে জাপানিজ টেম্পলের ভিতর থেকে বাইরে এত সুন্দর মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এত সুন্দর রোদ আর পাইন গাছের যে আলোর খেলা, সব কিছু মিলেই কিন্তু মন সত্যি মুগ্ধ হয়ে যাবে। এই পিস পাগোডা আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় স্থাপিত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি স্থাপনের জন্য এটি স্থাপন করা হয়। আর আমার এখান থেকে কিন্তু এই স্লিপিং বুদ্ধা ফরমেশনে কাঞ্চনজঙ্ঘার দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। চলে এসেছে হচ্ছে জাপানিজ টেম্পল পিস পাগোডাতে, আর এখানে এসে অদ্ভুত শান্তি লাগছে। জায়গাটা অসাধারণ সুন্দর, যদিও আমরা এখনো পুরোটা ঘুরে দেখে নিই। আর কাঞ্চনজঙ্ঘা কতগুলো সিঁড়ি আছে এখানে? এতগুলো সিঁড়ি? 1000টা। 1000টা? শিওর? ধৌলাগিরিতে তো অনেকগুলো সিঁড়ি আছে। চলো চলো উপরে যাওয়া যাক। ये फास्ट क्या है देखिए। আমরা এখন পিস পাগোডার উপরে রয়েছি। মানে যতটা আমি বলি যে ভালো, তার মানে বলেও বোঝানো যাবে না, এটা জাস্টিফাই করা যাবে না মুখেতে, যেটা কতটা সুন্দর লাগছে। এরকম সুন্দর গ্রিনারিজের মধ্যে, তার মধ্যে এত সুন্দর মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। পাহাড়ের কোল থেকে এই গগনচুম্বী পাইন গাছের শাড়ির অকৃত্রিম সৌন্দর্য, সামনে কাঞ্চনজঙ্ঘা আর এই ভগবান বুদ্ধের মূর্তি, সব কিছু মিলিয়ে এই মনোরম পরিবেশ আর অদ্ভুত রকম শান্তি আপনার মনকে সত্যি ছুঁয়ে যাবে, আর এখানে বারবার আসতে মন চাইবে।
এখানে পুরো মন্দিরটিকে পরিক্রমা করলে গৌতম বুদ্ধের 4টি অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এরকম পরিক্রমা করতে করতেই আমরা থমকে যাই সামনে একটা ভীষণই সুন্দর ভিউ দেখে। কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ রূপ দেখতে দেখতে কীভাবে সময় কেটে গেল বোঝাই গেল না। বিকাল হয়ে এসেছে আর আজকে আমাদের লাস্ট স্পট বাকি, সেটা হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। আমরা সেখানে চলে গেলাম। এই বাতাসিয়া লুপ থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পাওয়া যায়। আর এখান থেকে টয় ট্রেনও ভীষণ ভালো এনজয় করা যায়। আর আজকে তো সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখা যাচ্ছে, এই কথাটা আর নতুন করে বলার কিছু নেই। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে বাইনাকুলার্স রয়েছে যেগুলো দিয়ে অনেকে দেখছি দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সো এখানে ও বলছে যে দেখবে, তুমি দেখবে। আমরা এখান থেকে বাইনাকুলার চোখে লাগিয়ে আমরা সিকিমের বিভিন্ন জায়গা, নর্থ সিকিম, আরও অনেক কিছু পাহাড়ের চূড়াগুলো দেখলাম। আর তারপরে এখানেতে টয় ট্রেন এলো, সেটাও এনজয় করলাম। যদিও আমরা আগের দিন টয় ট্রেনে করে যাওয়ার পথেও এখানেতে বাতাসিয়া লুপে এসেছিলাম, কিন্তু জায়গাটা এত সুন্দর যে আজকে আমরা জুতে না গিয়ে বাতাসিয়া লুপটাকেই চুজ করি। এবারে বলি আপনাদের গাড়ির রেন্টের বিষয়তে। আমরা আমাদের হোটেল থেকেই গাড়িটা নিয়ে আমাদের পড়েছিল হচ্ছে 2500 টাকা। আপনারা এখানে যে মানে মেন রোড আছে সেখান থেকে যে গাড়ির যে অফিসটা আছে ম্যালের কাছে, সেখান থেকেও গাড়ি কিন্তু রেন্ট নিতে পারেন, তবে একটু বার্গেনিং করে নেবেন। বাতাসিয়া লুপেতেও এসে অ্যাজ ইট ইজ প্রচণ্ড ভালো ভিউ পেয়েছি। আর এখন হচ্ছে খুব জোরে খিদে পেয়ে গেছে। এবারে হচ্ছে যাব আমরা হোটেলের দিকে। আর আজকের ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আজকে এটাই আমাদের লাস্ট প্লেস ছিল, ট্যুরিস্ট প্লেস দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের মধ্যে দেখার জন্য। মানে এই 3 দিনের ট্যুরেতে প্রচণ্ড ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি, মানে ভীষণ 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 ভালো লাগছে। তো মানে এতদিন পরে এসছি, তাও তো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে সত্যি ভীষণ ভীষণ ভালো ভিউ পেয়েছি। ভীষণ ভালো তো ভিউ, প্লাস মানে অসাধারণ তার ক্লাইমেটটা পুরো ক্লিয়ার ক্লাইমেট, আর তার সঙ্গে ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডা ভালো ঠান্ডা আছে। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যে নভেম্বর মাসে আসতে, নভেম্বর বা ডিসেম্বর মাসে আসতে। এখানে সবাই তাই বলছে যে নভেম্বর বা ডিসেম্বরেতেই আসতে বলছে, কারণ ওই সময় নাকি ওয়েদার খুব ভালো থাকে। আর এখানে তো অনেকে ড্রেস পরে পরে ছবি তুলছে। কি গো, ড্রেস পরে ছবি তুলবো? আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবারে আমরা যাবো গাড়িতে করে। সাইড সিন এখানেই শেষ হলো। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে সন্ধ্যেবেলা, হয়তো যদি ব্লগ করি তাহলে তখন দেখা হবে। না আজকে এখানে সাইড সিনের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। টাটা। Please subscribe our channel, Sunshine Box. Stay with us. Bye bye. Bye.